আসসালামু আলাইকুম সবাইকে। কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দাও। তোমাদের ফ্রেন্ডদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও। আমরা হচ্ছে ১ মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করব। আশা করি সবাই ভালো আছো। খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছো। রোজার মধ্যে তো হচ্ছে কোনো পেইন নাই। খাওয়া-দাওয়ার ঝামেলা নাই। তো হচ্ছে সারাদিন মানে যদি সেহরি খাওয়ার পর হচ্ছে হালকা কিছুক্ষণ ঘুমিয়ে উঠে পড়ো সকালে, দেন হচ্ছে সারাদিন পড়ার মতো একটা থাকে। আর হচ্ছে এক্সট্রা নামাজ আর কেউ যদি তিলাওয়াত করো এটা করতে পারো। তো একটা প্রোডাক্টিভ সময় কিন্তু রোজার সময় হচ্ছে কাটানো যায়। আর হচ্ছে এই সময়টা পড়াশোনা ব্রেইনটা শার্প থাকে, পড়াশোনাও কিন্তু ভালো হয়। আর তোমাদের হচ্ছে খুব বেশি দিন কিন্তু সময় নাই। এর মধ্যে যদি কেউ সিরিয়াস না থাকো, আগামী যতদিন সময় আছে, ৪০ দিনের মতো সময় আছে এখন। তো এর মধ্যে যদি কেউ মানে সিরিয়াসনেস না থাকো, এখনো যদি পড়াশোনা নিয়ে সিরিয়াস না হও, তাহলে কিন্তু ভাইয়া তোমার অ্যাডমিশনে কি হবে বলা যাচ্ছে না। তো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমার মনে হয় মানে অনেক ইউনিভার্সিটির পরীক্ষা হয়ে গেছে, তো শেষের দিকের। এরপরে মনে হয় কৃষি গুচ্ছ আর গুচ্ছ আছে। তো এখন মানে তোমরা আগে মানে হয়তো অনেকের হইছে, আবারও পরীক্ষা দিবা, অনেকের কিন্তু হয় নাই। তো যাদের হয় নাই এখনো কোথাও, তাদের বিশেষ করে এখন একটুও ছাড় দেওয়া যাবে না পড়াশোনায়। এখন পড়াশোনাটা খুব ভালোভাবে করতে হবে এবং প্রোডাক্টিভ ওয়েতে করতে হবে, এবং কি কি পড়তে হবে, কোথায় পড়তে হবে, কোথায় থেকে প্রশ্ন আসে, এসব বুঝে পড়তে হবে। না বুঝে শুধু পড়লে হবে না। ঠিক আছে? তো আমাদের যে হচ্ছে আহ ফ্রি এক্সাম চলতেছে, ১ সপ্তাহ যাবত চলবে। এটা হচ্ছে প্রাইম উইক এইচএস2 ক্র্যাকারসে। তো এটার মধ্যে অলরেডি ২ টা এক্সাম হয়ে গেছে। গতকাল মানে এক্সাম 2 র রেজাল্টটা হয়ে গেছে। তোমরা হচ্ছে তোমাদের কি অবস্থা, তোমরা কিরকম করছো, ওইটা কিন্তু তোমরা দেখতে পাইছো অলরেডি, যে হচ্ছে তোমাদের পারফরম্যান্স কেমন। সেই অনুযায়ী তোমরা হচ্ছে পড়াশোনার প্ল্যান করো। মানে এক্সাম দিতে হয় কেন? নিজের অবস্থা যাচাই করার জন্য। সামনের এক্সাম গুলাও দাও। আমরা হচ্ছে ১ সপ্তাহ হচ্ছে ফ্রি এক্সাম চালাবো, সফট ক্লাসও চলবে, সলভ শিট গুলা প্রোভাইড করা হচ্ছে। তো তারপরে আমাদের হচ্ছে পেইড ব্যাচও রানিং হবে। তো তোমাদের যাদের ইচ্ছা তারা পেইড ব্যাচেও যুক্ত হতে পারো। অবশ্যই ভাইয়াদের ডেডিকেশন দেখে নিবা, যে কিরকম ভাবে পড়াচ্ছে, এক্সাম ব্যাচের সিস্টেম কেমন, এগুলা দেখে নিবা। তারপরে যদি মনে হয় যে ভালো দরকার আছে, তাহলে হচ্ছে আসতে পারো। তো আমাদের হচ্ছে যে টপিকটা ছিল কারেকশন, সেকেন্ড এক্সামের টপিক ছিল এটা। ফার্স্ট এক্সামে আমরা ন্যারেশন হচ্ছে টপিক হিসেবে রাখছিলাম। তো কারেকশন যে বিষয়টা, কারেকশন এমন একটা টপিক
যেখানে হচ্ছে একটা কোনো পার্টিকুলার টপিক না। কারেকশন যদি তুমি করতে যাও সেন্টেন্স কারেকশন তাহলে হচ্ছে তোমার গ্রামারের ওভারঅল হচ্ছে সবকিছুরই ধারণা থাকা লাগে। কোনো কিছুরই মানে যদি তুমি মানে এইটা আসলে শেষে রাখা উচিত এইজন্য। কারণ হচ্ছে উম সব ধরনের হচ্ছে মানে যেকোনো ধরনের ত্রুটি থাকতে পারে সেন্টেন্সে। ওইটা তোমাকে তো আইডেন্টিফাই করার ক্ষমতা থাকতে হবে। মানে বাকি সবকিছু পড়া থাকতে হবে। এরকম আরকি। তো কারেকশন এ জেনারেলি হচ্ছে বিশেষ মানে সবচেয়ে বেশি কি ধরনের ফল্ট দেখা যায়? এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এর ফল্ট থাকতে পারে। যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সংক্রান্ত ত্রুটি থাকতে পারে। তারপরে হচ্ছে প্রিপোজিশনাল ত্রুটি থাকতে পারে। মানে প্রিপোজিশন মানে একটা ইউজ হবে কিন্তু অন্যটা দিয়ে রাখছে। এরকম হইতে পারে। সেন্টেন্সের যে স্ট্রাকচারের হচ্ছে ত্রুটি থাকতে পারে। সেন্টেন্সে হচ্ছে টেন্সের ত্রুটি থাকতে পারে। মানে একটা টেন্স হচ্ছে হবে কিন্তু এখানে হচ্ছে মানে স্ট্রাকচার ঠিক নাই। এরকম হইতে পারে। তারপরে হচ্ছে মিনিং এরও ত্রুটি থাকতে পারে। যদি অর্থ না মিলে এরকম হচ্ছে হইতে পারে। তো স্ট্রাকচারের মিনিং এ ত্রুটি থাকতে পারে। মিনিং এ ত্রুটি থাকলেও হচ্ছে হবে না। এইগুলা এছাড়াও আরো বিভিন্ন ধরনের ত্রুটি থাকতে পারে। তো এইজন্য হচ্ছে কারেকশন করতে গেলে সব ধরনের জ্ঞান রাখা লাগবে। আমাদের যে প্রশ্নটা ছিল আমরা যদি প্রশ্নে যাই এক্সাম 2 তে, তো প্রশ্নটা খুব বেশি কঠিন হয় নাই আমার মতে। সহজ একটা প্রশ্ন ছিল। তোমরা অনেকেই ভালো করছো, অনেকেই আবার সহজ জিনিসগুলা ভুল করছো। তো ১ নাম্বার যদি আমরা সলভ করি, দেখো ১ নাম্বারে কি বলছে? কারেক্ট সেন্টেন্স সিলেক্ট করতে বলছে। দ্য গার্ল বার্স্ট আউট টিয়ার্স, দ্য গার্ল বার্স্ট ইনটু টিয়ার্স, দ্য গার্ল বার্স্টেড আউট টিয়ার্স এন্ড দ্য গার্ল বার্স্ট আউট টিয়ার্স। তো এইখানে এই বার্স্ট এর সাথে প্রিপোজিশন আসলে কি বসে এইটা জানতে হবে। ঠিক আছে? আর এইখানে কি বসবে ওইটা জানতে হবে। মিনিংটা কি দাঁড়াচ্ছে। স্ট্রাকচারটা কিন্তু সেম। তাহলে অন্য কিছু চিন্তা করা লাগবে না। শুধু প্রিপোজিশনটার হচ্ছে চেঞ্জ আছে আমাদের। এখানে বার্স্ট আউট আছে, ইনটু আছে। এইখানে একটু চেঞ্জ আছে। আর এটা কি সেম নাকি? হ্যাঁ, এ আর হচ্ছে ডি নাম্বার সেম অপশনই দেওয়া। যাই হোক। তো আমাদের কি করতে হবে যে বার্স্ট আউট, বার্স্ট ইনটু কোনটা বসবে এটা সিলেক্ট করতে হবে। তো এইখানে বার্স্টের সাথে ইনটু বসে, আউটও বসে। তো বার্স্ট ইনটু মানে কি? মানে ভেঙে পড়া বোঝায়। বার্স্ট ইনটু মানে ভেঙে পড়া বোঝায়। আর বার্স্ট আউট মানে বোঝায় হচ্ছে ফেটে পড়া। এখন তোমাকে দেখতে হবে যে তোমার হচ্ছে সেন্টেন্সের সাথে সুইটেবল কোনটা। তো আমাদের যে সেন্টেন্সটা ছিল ওইটা ছিল হচ্ছে বার্স্ট ড্যাশ টিয়ার্স, মানে এখানে কান্নায় কি ফেটে পড়া সম্ভব? নাও কান্নায় ভেঙে পড়ে অ্যাজ ইউজুয়ালি আমরা কি বলি যে কান্নায় ভেঙে পড়ছে। তাহলে কোনটা বসবে? টিয়ার্স এর সাথে সবসময় বার্স্ট ইনটু বসবে। তো কারেক্টটা কোনটা হবে? দ্য গার্ল বার্স্ট ইনটু টিয়ার্স। এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। অনেক আগে থেকেই হয়তো পড়ে আসছো তোমরা। একদম মানে কমন একটা হচ্ছে প্রিপোজিশনাল ইউজ এটা। তো এইটা কিন্তু কোনটা হবে? বি নাম্বারটা হবে। দ্য গার্ল বার্স্ট ইনটু টিয়ার্স। এটা মোটামুটি সবাই পারছো। ঠিক আছে? দেন আমাদের হচ্ছে সেকেন্ড প্রশ্নটা কি আছে? ইফ এ পারসন ক্যান নট স্টপ টেকিং ড্রাগস হি অর শি ইজ, তারপরে হচ্ছে আমাদের সেন্টেন্সটা ফিল আপ করতে বলছে। কমিটেড টু দেম আছে। তারপরে কি আছে? ডিভোটেড টু দেম, এডিক্টেড টু দেম, অ্যাটাচ টু দেম। এখানে দেখতে হবে এই সেন্টেন্সটার সাথে সুইটেবল কোন অপশনটা আছে, কোনটা দিলে আমাদের হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে মিনিংফুল হবে, আমাদের ওইটা দেখতে হবে। কমিটেড কমিটেড টু ইউজুয়ালি কোত্থেকে আসে? এটা হচ্ছে কমিটমেন্ট থেকে আসে, তাই না? তো ড্রাগস যদি নেয়, ড্রাগস এর সাথে কি কমিটমেন্ট মানে ড্রাগস এর সাথে কি কোনো কমিটমেন্ট হওয়া সম্ভব? তা কিন্তু সম্ভব না। তারপর ডিভোটেড টু মানে কি? ডিভোটেড টু মানে বোঝায় হচ্ছে নিমগ্ন থাকা, কোনো কিছুতে নিয়োজিত থাকা। তো নিমগ্ন বিষয়টা হচ্ছে গুড ডিডের ক্ষেত্রে মানে ভালো কাজের ক্ষেত্রে সাধারণত ইউজ হয়। এটা মানে ড্রাগস নেওয়া এটা তো কোনো ভালো কাজ না, তাই না? তো মানে এইটা এখানে ইউজ হবে না জেনারেলি। তারপর হচ্ছে কি অ্যাডিক্টেড টু দেম আর অ্যাটাচ টু দেম। ড্রাগস এর সাথে তো অ্যাটাচ হওয়া, ড্রাগস এর সাথে কি অ্যাটাচ হওয়া সম্ভব? অ্যাটাচ ইউজুয়ালি কিসের সাথে হয়? মানুষের সাথে হইতে পারে।
তো অ্যাটাচ শব্দটাও এখানে যায় না। ডিভোটেড টু তো এটা সম্ভবই না, কারণ ডিভোটেড টু মানে হচ্ছে নিয়োজিত থাকা বা নিমগ্ন থাকা। কমিটেড টু সম্ভব না, তার মানে এখানে আনসারটা কি? ড্রাগস। ইউজুয়ালি ড্রাগটা আসক্তই হয়, অ্যাডিক্টেডই হয়। তো এটাও ইজি। তো এটা কি হবে? অ্যাডিক্টেড টু দেম হবে। ঠিক আছে? দেন কি ৩ নাম্বারটা কি? দ্য ইনকারেক্ট সেন্টেন্স ইজ, এইখানে একটু তোমাদের হচ্ছে কারো দেখলাম এইটা মানে সবাই পারো নাই এইটা। এইখানে তোমাদের হচ্ছে, এইখানেও তোমাদের হচ্ছে বাক্যের মিনিংটা বুঝতে হবে। ঠিক আছে? মিনিংটা বুঝতে হবে যে আমরা যদি শেষ থেকে শুরু করি তাহলে হচ্ছে এখানে জিল ফর আছে, তারপর এখানে আছে প্রিভেইলড ওভার, তারপরে এখানে আছে ওয়াজ ওয়াজ ইন ওয়ান্ট অফ ফুড, তাই না? এখানে মিনিং গুলা দেখতে হবে যে কোনটার মিনিং আসলে পুরোপুরি ঠিক আছে। এখানে লাস্ট অপশনটা যদি দেখো, জিল্ড ফর, জিল ফর বা জিস্ট ফর, এইগুলা দ্বারা হচ্ছে কি বোঝায়? জিল ফর দ্বারা কি বোঝায়? হচ্ছে জিল দ্বারা, ফর দ্বারা বোঝায় হচ্ছে আগ্রহী, কোনো কিছুর প্রতি আগ্রহ আছে এরকম। তো হি হ্যাজ এ জিল ফর পাবলিক ওয়ার্ক, মানে তার পাবলিক ওয়ার্কের প্রতি আগ্রহ আছে। সেন্টেন্সটা কিন্তু কারেক্ট হয়, অর্থটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ। তারপরে দেখো এইখানে এইখানে আরেকটা বিষয় কি, তোমরা কিন্তু মানে এইখানে খেয়াল করতে হবে, এখানে কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স বলছে, কারেক্ট সেন্টেন্স কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে বলে নাই। যে একটা কারেক্ট পাইলাম, যে পাইছি সাথে সাথে মাইরা দেই, ওইটা যদি করো ভাইয়া তাহলে কিন্তু শেষ। তোমার আগে প্রশ্নটা কিন্তু খুব ভালোভাবে খেয়াল করতে হবে যে আসলে প্রশ্নে কি চাইছে, ইনকারেক্ট সেন্টেন্স চাইছে না কারেক্ট সেন্টেন্স চাইছে। তো তুমি এটা দেখলা যে এটা কারেক্ট সেন্টেন্স, একটা মিলাইছো পাইছো, ক্লিক করে দিলা বা হচ্ছে তুমি হচ্ছে ফিল আপ করে দিলা, তাহলে কিন্তু শেষ। তাহলে কিন্তু আর অপশনই রইলো না। তো আমরা দেখলাম ডি নাম্বারটা কিন্তু কারেক্ট সেন্টেন্স, হি হ্যাজ জিল ফর পাবলিক ওয়ার্ক, এটা হয়। তারপরে আমরা কি, হি প্রিভেইলড ওভার দ্য এনিমি। প্রিভেইলড ওভার মানে কি বোঝায়? প্রিভেইলড ওভার, প্রিভেইলড ওভার মানে হচ্ছে বোঝাচ্ছে হচ্ছে জয় লাভ করা। তো হি প্রিভেইলড ওভার দ্য এনিমি হচ্ছে দ্বারা কি বোঝাইতে হবে, বোঝাইতে পারে তাহলে, যদি এনিমির উপর জয় লাভ করে ওইটারে বোঝায় হচ্ছে হি প্রিভেইলড ওভার দ্য এনিমি। তার মানে এটাও কারেক্ট আনসার হচ্ছে, বোঝা যাচ্ছে যে এটাও কারেক্ট আনসার। দেন হচ্ছে আই ওয়াজ ইন ওয়ান্ট অফ ফুড। ইন ওয়ান্ট অফ ফুড বলতে কি বোঝায়? ইন ওয়ান্ট অফ আর হচ্ছে ইন সার্চ অফ, এই দুইটা শব্দ হচ্ছে সেম। যে বলে না আই ওয়াজ ইন সার্চ অফ ফুড, তাহলে কি এটা কারেক্ট না? এটা কিন্তু কারেক্ট। তো ইন ওয়ান্ট অফ ফুড আর ইন সার্চ অফ ফুড দুইটা সেম, তার মানে এইটাও কারেক্ট। তাহলে তিনটা যদি কারেক্ট হয়ে যায় তাহলে ফলস কোনটা? এইটাই ফলস। এইখানে সাধারণত সিক ফর, সাধারণত সিকের সাথে ফর বসাই না আমরা। ঠিক আছে? সিকের সাথে ফর বসাই না, যেই কারণে এইটা কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স। তো কোনটা এখানে? এখানে হচ্ছে দ্য বয় ইজ সিক ফর দ্য টয়স। ঠিক আছে? তারপরে হচ্ছে ৪ নাম্বারটা কি? উইমেন আর টু অফেন ড্যাশ বাই ফ্যামিলি কমিটমেন্টস। ১ মিনিট দাঁড়াও তোমরা। মিনিট আসছে। তো আমরা যেখানে ছিলাম, উইমেন আর অফেন ড্যাশ বাই ফ্যামিলি কমিটমেন্টস। তো এইখানে তো আমাদের কারেক্ট সুইটেবল যে হচ্ছে ওয়ার্ডটা আছে ওইটা এখানে গ্যাপের মধ্যে বসাইতে হবে, তাই না? তো গ্যাপের মধ্যে বসাইতে কি করতে হবে? এই ৪টা শব্দের অর্থ জানতে হবে।
আর কোনটা সুইটেবল সেটা বসাইতে হবে। তাহলে আমরা হচ্ছে যদি অর্থ যদি করি, কন্টামিনেটেড, কন্টামিনেটেড মানে কি বোঝাচ্ছে? কন্টামিনেটেড মানে বোঝাচ্ছে কোনো হচ্ছে আম দূষিত, মানে বাংলা অর্থ তো দূষিত, ইংরেজিতে যদি আমরা সমার্থক এডাল্টারেট হইতে পারে। মানে কোনো কিছু দূষিত হওয়া, যেমন ওয়াটার কন্টামিনেটেড হইতে পারে। কিন্তু এখানে উইমেন তো কন্টামিনেটেড হওয়ার তো কোনো চান্স নাই, তাই না? মানে ফুড অ্যাডাল্টারেট হইতে পারে, ঐরকম শব্দ আরকি। কন্টামিনেটেড শব্দটা হচ্ছে ঐরকম। কনফিউজড, কনফিউজড বাই ফ্যামিলি কমিটমেন্টস, ফ্যামিলি কমিটমেন্টস এর প্রতি কনফিউজড থাকে এরকম না। কন্ট্রোলড, কন্ট্রোল মানে কি? কন্ট্রোল থাকা। কমিটমেন্টের প্রতি কন্ট্রোলও থাকে না। এইখানে হচ্ছে কনস্ট্রেইনড, কনস্ট্রেইনড অর্থটা হচ্ছে আবদ্ধ থাকা। আবদ্ধ থাকা বা হচ্ছে লয়াল ফ্যামিলি কমিটমেন্টের প্রতি আরকি এইরকম বোঝায়। তো বাধ্য বাধ্য থাকা, আবদ্ধ থাকা এইরকম অর্থ বোঝায় হচ্ছে কনস্ট্রেইনড এর মাধ্যমে। তো বাকি কন্ট্রোল, কন্টামিনেটেড এগুলো হওয়ার তো চান্সই নাই, কনফিউজড হওয়ারও চান্স নাই। তো আনসারটা কি হবে? আনসারটা হবে কনস্ট্রেইনড। কনস্ট্রেইনডটা কি? এইটাও দেখলাম অনেকে ভুল করছো। অনেকে হচ্ছে দিয়ে রাখছো, কোনটা দিয়ে রাখছো? ওপেন পেজ অ্যাট 10, অ্যাট ওপেন পেজ 10, এটা কেমনে দিলা? এই পর্যায়ে এসে এগুলা কেমনে তোমরা হচ্ছে আনসার দাও? আমি তো এটা বুঝি না। এটা তো একদম এই বিষয়। ওপেনের পরে হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন বসবে পেজ 10 এর আগে। পেজ 10 তো একটা এট ওপেন, এটা কখনোই হবে না। ওপেনের আগে প্রিপোজিশন বসবে না। পেজ 10 এর আগে হচ্ছে প্রিপোজিশন বসবে। কার আগে বসবে? পেজ 10 এর আগে হচ্ছে প্রিপোজিশন বসবে। মানে পেজ এট 10 হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই গ্রুপে লেখা আসতেছে কি? ভিডিওটা আসতেছে না, আমার কোনো খোঁজ খবর নাই। ভিডিওটা কি নাই? কই, আমি একটু দেখে আসি তো। কই, ভিডিও তো লাইভ চলতেছে তো। কেউ এখন কমেন্ট করো তো ভিডিওটা চলতেছে কিনা। আমার তো দেখাচ্ছে ভিডিও চলতেছে। গ্রুপে আবার কে যেন মেসেজ দিছে যে হচ্ছে ভিডিও চলতেছে না। তো চলতেছে, যারা দেখতে পাচ্ছ তারা গ্রুপে একটু হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে দাও যে হচ্ছে ভিডিওটা চলতেছে আর কিভাবে দেখতে হবে এটাও একটু বলে দাও। তো 5 নম্বরের আনসার, আনসার কি ছিল? 5 নম্বরের আনসারটা কিন্তু এই নাম্বারটা হবে, ওপেন অ্যাট পেজ 10। 5 নম্বরের এই নাম্বার আনসার। তারপরে কি 6 নম্বরে হচ্ছে হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট। তো 6 নম্বরের হচ্ছে 6 নাম্বার অপশনগুলো দেখো। দিস ইজ অ্যান ইউনিক কেস, দিস ইজ দ্য মোস্ট ইউনিক কেস, দিস ইজ এ ইউনিক কেস, আর দিস ইজ এ ভেরি ইউনিক কেস। এইটা সেই 6-7 এর যে আমরা আর্টিকেলের ইউজ করছিলাম ওইটা কিন্তু, এটা কিন্তু ওই ইউজের হচ্ছে অ্যাপ্লিকেশন করবে এখানে। ঠিক আছে? এইখানে দেখো আমরা কিন্তু পড়ছিলাম ইউ এর উচ্চারণ যদি হচ্ছে ইউ এর মতো হয়, যেমন ইউনিভার্সিটি, ইউনিকই ধরতে পারো। তো এটা কিন্তু ইউ এর মতো উচ্চারণ হয়েছে। ইউ এর মতো যখন হচ্ছে উচ্চারণ হবে তখন কিন্তু এই এন বসে না। ভাওয়েল ঠিক আছে, কিন্তু যেহেতু হচ্ছে ইউ এর মতোই উচ্চারণ হয়েছে, এই জন্য কিন্তু আর্টিকেল কি বসবে? এ বসবে। ঠিক আছে? এই জন্য ওই ওই কারণে হচ্ছে এইটার আনসার কি হবে? সি নাম্বার, দিস ইজ এ ইউনিক কেস। ঠিক আছে? এটার আনসার কি হবে? দিস ইজ এ ইউনিক কেস। দা মোস্ট ইউনিক কেস বলে কি হয় না, এন হওয়ার কোনো চান্সই নাই। ঠিক আছে? তারপরে কি 7 নম্বরে কি আছে? হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট ইংলিশ। এইখানে এইখানে হচ্ছে 4টা অপশন আছে, এইটাও অনেকে ভুল করছো। ঠিক আছে? এইখানে তুমি যদি দেখো
এইখানে লায়েবল লাস্টে থেকে আমরা শুরু করি। হি ইজ লায়েবল টু শার্ট হোয়েন হি গেটস অ্যাংরি। লায়েবল শব্দটা কি এখানে যায়? লায়েবল টু মানে কি? কারোর ঋণে আবদ্ধ থাকা, এইরকম বোঝায়। যে কারো কাছে দায়বদ্ধ থাকা বা ঋণে আবদ্ধ থাকা, এটা কি লায়েবল টু শাউট হুয়েন হি গেটস অ্যাংরি? অ্যাংরি থাকলে ঋণে আবদ্ধ থাকবে কেমনে? এটার সাথে তো কোনো মিল নাই, তাই না? তো এইটা হবে না। তারপরে কি আই হেল্প দ্য ফ্রাইড বয়, এইটা হয়। আই হেল্প দ্য বয় হু ওয়াজ অ্যাফ্রাইড, হু ইজ হু ওয়াজ অ্যাফ্রাইড, তারপরে আই হেল্প দ্য অ্যাফ্রাইড বয়, হু ইজ, মানে এটা কিন্তু যায়, এটার কিন্তু কোনো স্ট্রাকচারে কোনো ই নাই। তারপরে উপরের গুলা যদি আমরা আরেকবার দেখি, উই অনলি এমপ্লয় দ্য ফিমিনিন ওয়ার্কার্স, ফিমিনিন ওয়ার্কার্স তো হবে না। এখানে হতেই পারতো যে উই অনলি এমপ্লয় ফিমেল ওয়ার্কার্স, ফেমিনিন না। এইখানে হচ্ছে ফেমিনিন হওয়ার কোনো চান্স নাই, ফিমেল ওয়ার্কার্স হইতে পারতো, ঠিক আছে। তারপরে কি এভরিওয়ান লাইকস নটোরিয়াস অ্যাক্টর লাইক হিম, এভরিওয়ান লাইকস নটোরিয়াস অ্যাক্টর, এই পর্যন্ত ঠিক আছে। লাইক হিম কে, কাকে উদ্দেশ্য করে বলা হইতেছে? হিম প্রিপজিশনটা কাকে বলা, কোনো মানে নির্দিষ্টতা নাই কিন্তু, এই জন্য এইটাও হয় না। তো এখানে কারেক্ট আনসার কোনটা হবে? এখানে কারেক্ট আনসার হবে সি নাম্বারটা, আই হেল্প দ্য ফ্রাইড বয়। তারপর ডি নাম্বার কি, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এইখানে হচ্ছে তোমার প্রিপজিশন, আবারও প্রিপজিশনাল ফল্ট দিয়ে দিছে, মানে প্রিপজিশনাল ইউজ এইখানে করতে হবে। দেখো, ইন টাইম, টু টাইম, অন টাইম, উইথ টাইম, রানিং আছে তার আগে, দ্য ট্রেন ইজ রানিং, এই পর্যন্ত চারটা অপশনই সেম। তারপরে কি অন, অন টাইম, ইন টাইম, টু টাইম, উইথ টাইম। তো এইখানে তোমার মনে রাখতে হবে কোনো কিছু মানে সঠিক সময় হওয়া বোঝাতে আমরা কি লিখি সাধারণত? বলে না যে হচ্ছে তোমরা সবাই ক্লাসে অন টাইমে থাকবা। অন টাইমে মানে কি? জাস্ট টাইমে থাকবা, মানে যে টাইমটা আছে ওই টাইমেই থাকতে হবে। তো ওই টাইম এটা কি, এটা সব সময় মনে রাখবা যে এটা এইখানে অন টাইম ইউজ হয়, ঠিক আছে। টু টাইম, ইন টাইম, উইথ টাইম এগুলো ইউজ হয় না। তো অন টাইম দেখেই তোমরা এটা কারেক্ট করে দিবা যে হচ্ছে দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, তার মানে কি ট্রেনটি সঠিক সময়ে চলছে বা ট্রেনটি সঠিক সময়ে দৌড়াচ্ছে। তো এটার আনসার কি সি নাম্বার। ইন অর্ডার টু ইমপ্রুভ ফার্মিং মেথডস উই নিড ড্যাশ, এইখানে হচ্ছে তোমার এটা মানে ফার্মিং মেথডকে ইমপ্রুভ করতে আমাদের কি প্রয়োজন? তো এইখানে উই নিড ড্যাশ, এখানে কি প্রয়োজন, প্রশ্নটা দ্বারা বুঝতেছো, এখানে কিন্তু কি বসবে? নাউন বসবে কিন্তু। কি প্রয়োজন, আমাদের কি প্রয়োজন? নাউন বসবে না? তো নাউন যদি বসে তো এটা কি বসবে, কি মনে হয় তোমাদের? এ মেশিনারি, মেশিনারিজ, মেশিন, মেশিনারি। এইখানে তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার হওয়া দরকার, সেটা হচ্ছে কাউন্টেবল নাউন আর হচ্ছে আনকাউন্টেবল নাউন। মানে একটা স্লাইড তোমাদের জন্য আমি হয়তো মেক করছি, দেখি, এই যে হ্যাঁ, আনকাউন্টেবল যে নাউন গুলো আছে ওইটার পূর্বে আর্টিকেল বসে না, আর ওইটার কি শুধুমাত্র সিঙ্গুলার ফর্ম আছে, ঠিক আছে। যেমন হচ্ছে তুমি ধরো এই যে ফার্নিচার, হেয়ার, মানি, ইনফরমেশন, সিনারি, মেশিনারি, যেটা হচ্ছে আমাদের অপশনে আছে মেশিনারি, এটা কোনো মেশিনারিজ হবে না। এটার কখনো প্লুরাল ফর্ম হয় না, মেশিনারিজ হবে না। এ মেশিনারি যেটা আমাদের অপশনে ছিল ওইটাও হবে না। আর মেশিন, মেশিন প্রয়োজন, এইটাও হবে না, ঠিক আছে। তো আমাদের কারেক্ট আনসার কোনটা? এই স্লাইডটা তোমরা আবার দেখো, যেমন মানি, মানি কিন্তু প্লুরাল ফর্ম হয় না, যে মানিজ বা আমি এস লাগাই দিলাম বা হচ্ছে এ মানি, এরকম কিন্তু কিছু হয় না। হেয়ার, হেয়ারের প্লুরাল করা সম্ভব না, ফার্নিচারেরও না। এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। এগুলোর পূর্বে আর্টিকেল বসে না, আর এইগুলার হচ্ছে শুধুমাত্র সিঙ্গুলার ফর্ম আছে, ঠিক আছে। তো এইখানে যদি এই যে আর্টিকেল দিয়ে দিছে এ নাম্বার, এ মেশিনারি, আর্টিকেল তো বসবে না, তাই না, যেহেতু এটা আনকাউন্টেবল নাউন। আর মেশিনও বসবে না, মেশিনারিস, মেশিনারিস প্লুরাল তো হবে না। তার মানে কারেক্ট আনসার কোনটা? আরেকটা কারেক্ট আনসার তাহলে হচ্ছে মেশিনারি, ডি নাম্বারটা, ঠিক আছে। কারেক্ট আনসার ডি নাম্বারটা। দেন তারপরে যদি আমরা যাই, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স আইডেন্টিফাই, এইখানে হচ্ছে কি আছে? ইয়েস্টারডে, তারপরে হচ্ছে চারটা অপশনে ইয়েস্টারডে সেম, তারপরে হচ্ছে চারটা ভিন্ন ভিন্ন হচ্ছে আমাদের অপশন দেওয়া আছে, তাই না? চারটা ভিন্ন ভিন্ন অপশন দেওয়া আছে। তো এখানে যদি আমরা দেখি তাহলে হচ্ছে কি, আমার ফোনে একটা কল আসছিল, লাইভটা কি কাইটা গেল নাকি?
মোটামুটি ঠিক আছে। এই যে দেখো, ইয়েস্টারডে, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, লাস্ট নাইট, লাস্ট ডে, এইগুলা যা আছে এইগুলা কিন্তু হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স ইন্ডিকেট করে। তো এইগুলা যখন থাকবে আমরা কোনো সেন্টেন্সে যদি পাই, ইয়েস্টারডে, ওয়ান্স, ওয়ান্স আপন এ টাইম, লাস্ট নাইট, লাস্ট ডে, এরকম আরো কিছু আছে আমাদের, আমি শুধু ইউজুয়াল যেগুলা ওইগুলা হচ্ছে তোমাদের শুধু সলভ করার জন্য আমি হচ্ছে এখানে নিয়ে আসছি স্লাইডে। তো এইগুলা যখন থাকবে তখন হচ্ছে আমরা কি করব, তখন হচ্ছে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স বসাবো। তো আমাদের এইখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আমাদের তাহলে আইডেন্টিফাই করতে হবে যে কোনটা পাস্ট পাস্ট ইনডিফিনিট টেন্স আছে। হি হ্যাজ গন হোম, এটা কি পাস্ট ইনডিফিনিট? না। হি ডিড গন হোম, এটা কি পাস্ট ইনডিফিনিট? এটাও না। হি হ্যাড গন হোম, এটাও না। পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা? ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে কারেক্ট আনসার কোনটা হবে? ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম। ঠিক আছে? লাইভটা কি ভালোভাবে চলতেছে? কমেন্ট করে মাঝে মাঝে জানাও, ঠিক আছে? কমেন্ট টমেন্ট না থাকলে তো বোঝা যাচ্ছে না। তারপরের প্রশ্নটা দেখো। তারপরের প্রশ্নটা হচ্ছে, হু ইজ দ্য ফলোয়িং, হু ইজ কেমনে হয়, হুইচ ইজ দ্য হবে, ঠিক আছে? হুইচ ইজ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, ঠিক আছে? এইখানে দেখো, আই ফরবেট হিম টু গো, আই ফরবেট হিম ফ্রম গোয়িং, আই ফরবেট হিম নট টু গো, আর হচ্ছে আই ফরবেট হিম গোয়িং। এইখানেও তোমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে ফরবেট, ঠিক আছে? ফরবেট, এটা তো পাস্ট ফর্ম, ফরবিট, এগুলোর সাথে কি বসে? অ্যাডভাইস বা হচ্ছে ফরবিট, ঠিক আছে? এই সেন্টেন্সের ক্ষেত্রে, মানে এই শব্দের ক্ষেত্রে এই ওয়ার্ড যখন বসবে তখন হচ্ছে এরপরে সাধারণত জিরান্ড হয়। জিরান্ড মানে কি? ভার্ব প্লাস আইএনজি। যদি শুধুমাত্র অ্যাডভাইস বা ফরবিট থাকে এর পরেই যদি হচ্ছে বসে তাহলে কি? জিরান্ড বসবে। কিন্তু যদি অ্যাডভাইস বা ফরবিট বা ফরবেট বা অ্যাডভাইসড, মানে পাস্ট ফর্ম প্রেজেন্ট ফর্ম, এটা তোমরা আইডেন্টিফাই করে নিবা। তো এইটার পর যদি নাউন বা প্রোনাউন থাকে, তারপরে যদি কিছু বসে তাহলে কোনটা বসবে? তাহলে বসবে হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে? টু প্লাস ভার্ব। তো এটার উদাহরণ তোমরা এখানে দেখো, যখন এইখানে জিরান্ডের দুইটা উদাহরণ দিছি আমি। শি ফরবেট ডুইং দিস, তো ফরবেটের পর কিন্তু নাউন বা প্রোনাউন নাই। যে ফরবেটের পর যখন হচ্ছে নাউন প্রোনাউন থাকবে না তখন হচ্ছে আমাদের কি করতে হবে? ভার্বে আইএনজি করে দিতে হবে। তো এই জন্য কি করছে? শি ফরবেট ডুইং দিস। তারপরে দেখো অ্যাডভাইসের একটা উদাহরণ দেখো, দ্য ডক্টর অ্যাডভাইসড টেকিং এক্সারসাইজ। অ্যাডভাইসের পর কি কোনো নাউন প্রোনাউন আছে? অ্যাডভাইসের পর কোনো নাউন প্রোনাউন নাই। যেহেতু নাউন প্রোনাউন নাই, সেহেতু ডিরেক্ট হচ্ছে ভার্বের সাথে কি করে দিছি আমরা? আইএনজি করে এটার জিরান্ড করে দিছি। দেন ইনফিনিটিভের ক্ষেত্রে দেখো, শি ফরবিড মি টু ডু দিস, এই যে এইখানে, এইখানে মি যেটা আছে, আর এইখানে দ্য ডক্টর অ্যাডভাইস মি টু টেক দ্য এক্সারসাইজ, অ্যাডভাইসের পর কিন্তু এই যে এখানে আছে, এখানে ফরবিড এর পর মি আছে, এখানে অ্যাডভাইস এর পর মি আছে, এই জন্য পরে কি বসছে? টু প্লাস ভার্ব বসছে, টু ডু, টু টেক। আমাদের অপশনটাতে আমরা যাই, অপশনটাতে দেখো কি আছে? I forbade him to go, I forbade him from going, I forbade him not go, I forbade him going। তুমি চারটা অপশনই খেয়াল করো, চারটা অপশনেই হচ্ছে, চারটা অপশনেই দেখো এই যে আই ফরবেড এর পর কি আছে? হিম আছে, ফরবেড হিম, ফরবেড হিম, আর হচ্ছে ফরবেড হিম। তো চারটা অপশনেই কিন্তু আমাদের প্রোনাউন দেওয়া আছে। তো আমরা কি শিখলাম এখন? যদি ফরবেড এর প্রোনাউন থাকে তাহলে কিন্তু আমরা জিরান্ড করতে পারবো না। তো যদি আমরা ভার্বের সাথে আইএনজি না না করতে পারি তাহলে হচ্ছে এই ডি নাম্বারটা বাদ, আর হচ্ছে বি নাম্বারটা বাদ, তাই না? যেহেতু আমরা হচ্ছে, আর ফ্রম তো এইখানে হবেই না মাঝখানে, গুইংটা হচ্ছে না যেহেতু, তাহলে হচ্ছে আমাদের দুইটা অপশন বাকি থাকে, একটা হচ্ছে এ আর হচ্ছে সি।
এইখানেও হচ্ছে ইনফিনিটিভ আছে, এখানেও ইনফিনিটিভ আছে, কিন্তু এখানে ফরবেড মানে কি? ফরবেড মানে তো নিষেধ করা না, নিষেধ করার পরে আবার নট, ফরবেডের সাথে এখানে আবার নট দিছে, তো এটা হবে না। আই ফরবেড হিম টু গো মানে আমি তাকে যেতে নিষেধ করেছি। তো আনসার, কারেক্ট আনসার কোনটা হবে তাহলে? এই যে এখানে ইনফিনিটিভ দেওয়া আছে প্রোনাউনের পরে, তাহলে আনসারটা, কারেক্ট আনসারটা এ, আই ফরবেড হিম টু গো। এখানে হচ্ছে জির আন্ডার ইনফিনিটিভের ইউজটা তোমরা মনে রাখবা, যে হচ্ছে যদি ফরবেডের পর বা অ্যাডভাইসড এর পর যদি অন্য কিছু না থাকে, ডিরেক্ট ভার্ব থাকে, তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। আর যদি প্রনাউন বা নাউন থাকে দেন হচ্ছে ইনফিনিটিভ ইউজ করতে হবে। ঠিক আছে, তো 11 নাম্বার ডান। তারপরে কি, চুজ দা কারেক্ট সেন্টেন্স। এইখানে দেখো অল অফ ইট, চারটে অপশনে অল অফ ইট আছে, ঠিক আছে, অল অফ ইট আছে। তো এই অল অফ ইটটা না, এটার সাথে সব সময়, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, এটার সাথে সিঙ্গুলার ভার্ব বসে। অল অফ ইট এর সাথে হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব বসে। গ্রুপে আবার মেসেজ আসতেছে, সব জায়গায় গেলাম কোনো কিছুই দেখায় না, কেন দেখাবে না? কেন দেখাবে না আমি তো এটা বুঝতেছি না। আমি আবার লিংক দিয়ে দিচ্ছি গ্রুপে। যদি তোমাদের লিংকে ক্লাস না দেখা যায়, তোমরা একটু দয়া করে এই সিস্টিউ ক্র্যাকার্স গ্রুপটা সার্চ করে ভিতরে গ্রুপে ঢুকো, গ্রুপে ঢুকলে একটু উপর নিচ করো পোস্টগুলা, অবশ্যই লাইভটা দেখতে পাবা। ঠিক আছে, তো হচ্ছে এই কাজটুকু করো তোমরা, ঠিক আছে। ক্লাস নিচ্ছি, যদি তোমরা হচ্ছে ক্লাসে ঢুকতেই না পারো চেষ্টা করে, তাহলে তো সমস্যা। ঠিক আছে, দেন হচ্ছে আমরা আবার ক্লাসে ফিরে যাই। কি বলছিলাম, যে এই যে অল অফ ইট আছে, ঠিক আছে, এইটার সাথে কি বসে? সিঙ্গুলার সিঙ্গুলার ভার্ব বসে। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, অল অফ ইট দ্বারা সিঙ্গুলার বোঝায়। আর এটার সাথে কি বসে? এটার সাথে হচ্ছে সিঙ্গুলার ভার্ব বসবে। তো সিঙ্গুলার ভার্ব কি এখানে? কি হলো রে? এই যে দেখো সিঙ্গুলার, অল অফ ইট যদি সিঙ্গুলার হয়, এখানে আর কোত্থেকে আসবে? আর আসার কোনো চান্স আছে? আর আসার তো চান্স নাই, তাহলে এই দুইটা বাদ। আমরা কি জানি সিঙ্গুলার ফর্মের সাথে এস যোগ হয়, তো এটার মধ্যে এস নাই, এটার মধ্যে এস আছে, তাহলে কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হচ্ছে বি, অল অফ ইট ডিপেন্ডস অন ইউ। ওকে, বুঝতে পারছো নাকি বোঝা যাচ্ছে না? আশা করি বুঝতে পারছো। দেন হচ্ছে আমরা পরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন কি? এটা একটা কমন একটা প্রশ্ন। ম্যান প্রপোজ বাট গড ডিসপোজ, ম্যান প্রপোজ বাট গড ডিসপ্রপোজ, ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। এখানে হচ্ছে ম্যান আর গড দুইটাই সিঙ্গুলার, ঠিক আছে, ম্যান আর গড দুইটাই সিঙ্গুলার, তো দুইটার সাথে এর যুগ হবে। তো এটা কি হবে? ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। এরকম দেখবা যে অনেক মানে প্রবাদ বা প্রবাদ টাইপের, মানে সবসময় মানে এরকম কিছু সেন্টেন্স আছে যেগুলো সবসময় পরীক্ষায় একটা না একটা আসতেছে। এইটাও এরকম একটা। আরেকটা মনে হয় আছে আমাদের কালকের প্রশ্নে, আরেকটা এরকম ছিল, যে ওই যে চকচক করলেই শোনা হয় না, এটা শেষের দিকে হয়তো আছে, ঠিক আছে। তো এরকম কিছুই থাকে। তো এইটার দুইটাই সিঙ্গুলার, এবং দুই মনে রাখবা দুইটার সাথেই হচ্ছে কিন্তু এস বসবে, ঠিক আছে। প্রপোজেস বাট গড ডিসপোজেস, ঠিক আছে, এটা দুইটার সাথে এস। তো বাকি যেটা যেগুলো ছিল প্রপোজ ডিসপোজ, প্রপোজ ডিসপ্রপোজ, ডিসপোসেস তো হয় না, প্রসেস এগুলা হবে না। কোনটা হবে? ম্যান প্রপোজেস আর গড ডিসপোসেস, এটা কারেক্ট আনসার। তারপরে তারপরে দেখো নো ওয়ান ক্যান ড্যাশ হার দিস ড্যাশ দ্যাট হিজ ক্লিভার। এইখানে কোনটা বসতে পারে? সঠিক যে শব্দ আছে ওইটা বসতে পারে। অ্যাডমায়ার আছে, ডিনাই আছে, ডিফাই আছে, ডিনাউন্স আছে। নো ওয়ান ক্যান ড্যাশ দ্যাট হিজ ক্লিভার। তো অ্যাডমায়ার মানে কি? অ্যাডমায়ার মানে প্রশংসা করা, ডিনাউন্স মানে হচ্ছে সমালোচনা করা, ডিফাই হচ্ছে চ্যালেঞ্জ বোঝায় বা স্পর্ধা করা, দ্বন্দ্বে আহ্বান করা বোঝায়, আর ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। এগুলো তোমরা জানো, ঠিক আছে। তো এইখানে কি বসতে পারে? সবচেয়ে সুইটেবল কোনটা? অ্যাডমায়ার কি মানে নো ওয়ান ক্যান প্রশংসা 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 করা কি এখানে বসতে পারে কোনোভাবে? অ্যাডমায়ার দ্যাট হিজ ক্লেভার, এটা তো হবেই না। ডিফাই চ্যালেঞ্জ করা, এই ডিফাই ডিফাইয়ের চেয়ে ডিনাউন্স সমালোচনা করা, এটাও হয় না।
চ্যালেঞ্জ করা এটা একটা হইতে পারে। কিন্তু সবসময় এখানে অস্বীকার করে মানে তার মানে আস মানে হিজ ক্লিভার এটা কেউ অস্বীকার করতে পারবে না। ঠিক আছে? এটার সবচেয়ে সুইটেবল হচ্ছে এখানে ডিনাইটা সবচেয়ে বেশি সুইটেবল। তো আনসারটা হচ্ছে ডিনাই। ঠিক আছে? দেন হচ্ছে কি দ্য সেইং এনাফ ইজ এনাফ ইউজড হোয়েন ইউ ওয়ান্ট মানে এনাফ ইজ এনাফ বলা হয় না ওই যে আমরা নিজেরাই কিন্তু এইটা ফ্রেজটা ইউজ করি যে হচ্ছে এনাফ ইজ এনাফ। তখন আমরা কি বুঝাই সাধারণত? তোমরা বলো তো এটা কি বুঝাই আমরা? মানে সবসময় মানে যেটা ওই যে এখন থামো ওইটা বুঝাইতে যে এখন থামো আর আর দরকার নাই হইছে অনেক হইছে এরকম অর্থ বুঝাইতে কিন্তু আমরা এই শব্দটা ইউজ করি। তো এটা কি আমরা কি বলি যে তুমি কন্টিনিউ করো সামথিং টু কন্টিনিউ? আমরা কি বলি যে তুমি কন্টিনিউ করো আরো আরো বলো তোমার তোমার কথা অনেক ভালো লাগতেছে এরকম কিছু? তো এটা কিন্তু না। তাহলে এটা বাদ। সামথিং টু কন্টিনিউ আনটিল ইজ এনাফ এটাও তো না। কন্টিনিউ করতে বলি না তো। টু টেল ইনস্ট্রাকশনস আর ক্লিয়ার মানে ইনস্ট্রাকশন ক্লিয়ার এটাও বোঝায় না। তো আনসার কারেক্ট আনসার কি? সামথিং টু স্টপ মানে আমরা থামতে যখন বলি তখনই আমরা এটা বলি যে এনাফ ইজ এনাফ। এই যে দেখো দে ট্রাভেল টু সাভার এইটাও দেখলাম অনেক বাই ফুট লিখে রাখছো কেমনে? এগুলা তো কমন জিনিস ভাই। অ্যাডমিশনে যদি এই ছোট খাটো জিনিসগুলা যদি ভুল করো তাহলে শেষ। মানে কঠিন গুলা তো সবার জন্যই কঠিন। কেউ কেউ পারবে যারা এক্সট্রা অর্ডিনারি আর অনেকেই পারবে না। যারা এভারেজ স্টুডেন্ট আছে এভারেজ স্টুডেন্ট যে অ্যাডমিশনে চান্স পায় না এরকম কিন্তু না। অ্যাডমিশনে এভারেজ স্টুডেন্টই সবচেয়ে বেশি চান্স পায়। এরা পরিশ্রম করে টেকনিক ফলো করে চান্স পাওয়া যায় আল্লাহর রহমতে। ঠিক আছে? তো এক্সট্রা অর্ডিনারি ওরা তো আছেই। তো তোমরা যদি মানে এই যে এইখানে যদি বাই ফুট লিখে রাখো মানে সবসময় মনে রাখবা যে পায়ে হেঁটে ট্রাভেল করা যেটা বোঝায় ওটার সবসময় অন ফুট হয়। ঠিক আছে? যেটার মধ্যে পায়ে হেঁটে ট্রাভেল করা বোঝায় এটা সবসময় অন ফুট হবে। দে ট্রাভেল টু সাভার অন ফুট। ঠিক আছে? এরকম পায়ে হেঁটে যদি তুমি কোনো কিছু যাও ধরো পায়ে হেঁটে তুমি স্কুলে যাবা ওইখানে হচ্ছে অন ফুট বসবে। তুমি যেখানেই যাও পায়ে হেঁটে ওইটা হচ্ছে কি কি বসবে? অন ফুট বসবে। ঠিক আছে? দেন হচ্ছে 17 নাম্বার কি? আই ডোন্ট রিমেম্বার ড্যাশ অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট। এটা কি রকম হইতে পারে? সামথিং হবে, নাথিং হবে, এভরিথিং হবে, না এনিথিং হবে? ডন্টের সাথে নাথিং হওয়ার কোনো চান্স নাই। ডন্টের সাথে তো নাথিং হবে না, তাই না? এভরিথিং আমি মানে সবকিছুই মনে করতে পারতেছি না, আমি কিছু মনে করতে এরকম কিন্তু হয় না। কি হবে? আমি অ্যাক্সিডেন্টের কিছুই মনে মনে করতে পারতেছি না। ওই যে একটা ভিডিও আছে না যে আমার কোনো কথাই মনে নাই। ঐরকম আরকি যে আমি হচ্ছে অ্যাক্সিডেন্ট হওয়ার পর মানে অ্যাক্সিডেন্ট সম্পর্কে আমি কোনো কিছুই মনে করতে পারতেছি না। তো আনসারটা কি হবে? আনসারটা হবে ডি নাম্বারটা। আই ডোন্ট রিমেম্বার এনিথিং অ্যাবাউট দ্য অ্যাক্সিডেন্ট। ঠিক আছে? এইখানে দেখো কি বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। আই স্পেন্ট ড্যাশ উইথ দ্য পেশেন্ট। স্পেন্ট কি? স্পেন্ট এখানে কি হিসেবে আছে? স্পেন্টটা হচ্ছে ভার্ব হিসেবে আছে না? স্পেনটা হচ্ছে ভার্ব হিসেবে আছে। যদি ভার্ব হিসেবে থাকে এইখানে যেটা বসবে ওটা কি বসবে? ওটা বসবে হচ্ছে অ্যাডভার্ব। ঠিক আছে? ওইখানে বসবে অ্যাডভার্ব। ওইখানে বসবে অ্যাডভার্ব। ঠিক আছে? ভার্ব রে হচ্ছে মডিফাই করবে কি অ্যাডভার্ব। অ্যাডভার্ব অফ কি? কিসের অ্যাডভার্ব অফ টাইম। এখানে অ্যাডভার্ব অফ টাইম বসবে। ঠিক আছে? অ্যাডভার্ব অফ টাইম এখানে যেটা আছে এটা হচ্ছে সাম টাইম মানে কিছু সময়। আমি পেশেন্টের সাথে কিছু সময় হচ্ছে ব্যয় করছিলাম। ঠিক আছে? তো এখানে আনসারটা হবে হচ্ছে সাম টাইম। সাম টাইম মানে এখানে ভার্বটারে স্পেন ভার্বটারে মডিফাই করবে হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম এখানে কোনটা দেওয়া আছে? সাম টাইম। ঠিক আছে? দেন হচ্ছে এখান থেকে কারেক্ট সেন্টেন্স নিতে বলছে। এখানে কিন্তু ইনকারেক্ট সেন্টেন্স বলে নাই। ঠিক আছে? তো এখান থেকে আমরা কারেক্ট সেন্টেন্স নিব। তো এখান থেকে যদি আমরা কারেক্ট সেন্টেন্স নিই তো আমরা দেখি কি এই যে দেখো ডু নট নো ডু ডু নট এই যে নট আছে আবার নাথিং দিছে দেখছো কি করছে? তো আমরা একটু আগে কিন্তু দেখে আসলাম যে ডু নট যদি থাকে নট যদি থাকে তাহলে কিন্তু নাথিং হবে না। মানে এনিথিং দিতে পারতো। নট আর নাথিং একসাথে বসে না। তো তারপরে কি? তারপরে দেখো আবার সেম ফলটা এইখানেও করছে। বেস্টও দিছে, মোস্টও দিছে। মোস্ট যেখানে বসবে ওইখানে কিন্তু মানে কম্পারেটিভ যেটা করে তো হচ্ছে ওইখানে কিন্তু মনে করো যে বেস্টই তো ওই ফর্মটা তো এখানে মোস্ট দেওয়ার তো কোনো মানে হয় না। তো মোস্ট আর বেস্ট তো একসাথে যাবে না। তো এইটাও ভুল। ওয়াইট আনটিল আই ডু রিটার্ন। ওয়াইট আনটিল আই ডু রিটার্ন হয় না। ঠিক আছে? শুধু রিটার্নটা হবে।
এই ডুটা হবে না, ঠিক আছে? ওয়াইট আনটিল আই রিটার্ন হবে, ওয়াইট আনটিল আই রিটার্ন। এইখানে নটের সাথে নথিং হয় না, মোস্টের সাথে বেস্ট হয় না, আর ওয়াইট আনটিল আই রিটার্ন হবে, ডুটা মাঝখানে হবে না। তো এখানে কারেক্ট আনসার কোনটা? ট্রাই হার্ট অ্যান্ড সোল, এটা কিন্তু কারেক্ট আনসার, ঠিক আছে? তো এইটা 19 নম্বরের আনসার কি? ট্রাই হার্ট অ্যান্ড সোল। তারপরে দেখো, চুজ দ্য কারেক্ট আনসার। চুজ দ্য কারেক্ট আনসারের মধ্যে দেখো, এভরিবডি, হ্যাজ গন দেয়ার, হ্যাজ ওয়েন দেয়ার, আর গন দেয়ার, আর হচ্ছে এভরিবডি হ্যাভ গন দেয়ার। এইখানে যে স্ট্রাকচারটা আনার চেষ্টা করা হয়েছে সেটা কি? সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখছো, গন আছে, হ্যাজ আছে, হ্যাজ যেহেতু আছে, আর মানে আর গন তো হবে না কখনো, এটা তো বুঝতেই পারতেছো। এইখানে পার্টিসিপল ফর্ম আনার তো কোনো মানে হয় না, না আর এর সাথে এটা তো হবেই না, ঠিক আছে? আর গন আনার কি কি দরকার? বাকিগুলো হ্যাজ হ্যাভ তার মানে কি পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল বা প্রেজেন্ট পার্টিসিপল করার একটা থাকে, তাই না? পার্টিসিপল হবে এটা। তো এইখানে দেখো, এভরিবডির সাথে আমরা কি জানি? এভরিবডি ও প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, সরি পাস্ট পারফেক্ট বলতেছি বারবার, প্রেজেন্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট তো হইলে হ্যাড বসতো, তাই না? তো প্রেজেন্ট পারফেক্টে হচ্ছে হ্যাভ বসবে না হয় হ্যাজ বসবে। কিন্তু এভরিবডির সাথে আমরা কি জানি? এভরিবডির সাথে কিন্তু হ্যাজ বসে, তাই না? এভরিবডির সাথে কি বসে? হ্যাজ বসে। এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আসতেছে, এইটা বাদে আর এর সাথে গণ বসবে না, ঠিক আছে? বাকি তিনটার হচ্ছে স্ট্রাকচারটা যেটা আসতেছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের, হ্যাজের সাথে এভরিওয়ান হ্যাজ, ওয়েন তো বসবে না। তো এইটা হ্যাভ গন আর হ্যাজ গন, এভরিবডির সাথে কি বসে? সিঙ্গুলার ই বসে, হ্যাজ গন বসে। তো এটার কারেক্ট আনসার কি হবে? এ নাম্বারটা হবে, এভরিবডির সাথে হ্যাজ বসে, ঠিক আছে? তো হ্যাজ গন দেয়ার। হুইচ ওয়ান ইজ এ কারেক্ট সেন্টেন্স? এইখানে দেখো দুইটা শব্দ আছে, ফেইথ অ্যান্ড হোপ। ফেইথ, হোপ, ফেইথ, হোপ, ফেইথ, হোপ। তারপরে কি? শি হ্যাড, ঠিক আছে। ইন, ফর দ্য ফিউচার, ঠিক আছে, তাই না? তো এইখানে যে হচ্ছে ত্রুটিটা আছে, মানে যেটার মধ্যে আছে সেটা হচ্ছে প্রিপোজিশনাল ত্রুটি, ঠিক আছে? তোমার আইডেন্টিফাই করতে হবে বা আগে থেকে জানা থাকতে হবে যে এইখানে ফেইথের পর কি বসে আর হোপ, হোপ, হোপসের পর কি বসে, ঠিক আছে? হোপের পর কি বসে, এইটা তোমার যদি আগে থেকে জানা থাকে তাহলে হচ্ছে তুমি জানতে পারবা বা এটা সলভ করতে পারবা যে হচ্ছে এটা কি হবে। সবসময় মনে রাখবা, ফেইথের পর সবসময় কি বসে? ইন বসে, ফেইথের সাথে বসে ইন, আর হোপসের সাথে বসবে হচ্ছে ফর। এইখানে দেখো, ফেইথের পর প্রিপোজিশন নাই, হোপসের পর ফর আছে, ঠিক আছে, কিন্তু যেহেতু ফেইথের পর নাই আমরা এটা কাটবো। এইখানে ফেইথের পর নাই, হোপসের পর ইন দেওয়া আছে, এইখানে ফেইথের পর নাই, ঠিক আছে? তো কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে বি নাম্বারটা, শি হ্যাড ফেইথ ইন অ্যান্ড হোপস ফর দ্য ফিউচার। তার ভবিষ্যতের প্রতি বিশ্বাস এবং আশা দুইটাই আছে, ঠিক আছে? তারপর কি? হি ইজ কোয়াইট ড্যাশ ইন ডিলিং উইথ পিপল, মানে মানুষের সাথে ডিল করতে সে কি ইম্পর্টেন্ট, আনস্টেবল, ইমপ্রুডেন্ট অর ডিপ্লোম্যাটিক? ইম্পর্টেন্ট মানে বুঝো তোমরা, আনস্টেবল মানে স্টেবল না, ইমপ্রুডেন্ট মানে হচ্ছে কি হঠকারী, হঠকারী। তো এরকম এইগুলো তো বসার কোনো নাই। এখানে যেটা বসবে ডিপ্লোম্যাটিক, ডিপ্লোম্যাটিক মানে বোঝায় হচ্ছে কৌশলী, ঠিক আছে? সে হচ্ছে মানুষের সাথে ডিল করতে যথেষ্ট কৌশলী, এখানে ওইটা বসবে। বলছিলাম যে হচ্ছে মিনিং এর একটা ব্যাপার থাকে কারেকশনে, ঠিক আছে? মিনিংটা কিন্তু সামঞ্জস্যপূর্ণ হইতে হবে, মিনিংটা হচ্ছে যথার্থ হইতে হবে। তো এইখানে যথার্থ মিনিং আনতে গেলে আমাদের যেটা বসাইতে হবে সেটা হচ্ছে ডিপ্লোম্যাটিক। ডিপ্লোম্যাটিক, সে হচ্ছে মানুষের সাথে ডিল করতে যথেষ্ট কৌশলী, এই আনসারটা দাঁড়াবে এইটা। ইম্পর্টেন্ট, যথেষ্ট গুরুত্বপূর্ণ, যথেষ্ট আনস্টেবল, এগুলা কিন্তু মানে যথার্থ না বা হচ্ছে অতটা সামঞ্জস্যপূর্ণ না। সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ এখানে কোনটা? সবচেয়ে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে ডিপ্লোম্যাটিক, ঠিক আছে? তারপর 23 নাম্বারটা, মেনি স্টুডেন্টস উইল নাও বি স্টার্টিং টু ড্যাশ অ্যাবাউট দেয়ার এক্সামস। এটা মানে এক্সাম রেজাল্ট সম্পর্কে মানুষ কি করে? জেনারেলি ওরই হয় নাকি দুশ্চিন্তা করে, তাই তো হবে, তাই না? কমেন্ট করে, মন্তব্য, রেজাল্ট পাবলিশ হইলে মন্তব্য টন্তব্য করতে পারে, কিন্তু যেটা সবচেয়ে সুইটেবল সেটা হচ্ছে ওরি, মানে হচ্ছে
এক্সাম রেজাল্ট নিয়ে সাধারণত স্টুডেন্টরা হচ্ছে দুশ্চিন্তা করে। তো এখানে মেনি স্টুডেন্টস উইল নাও মানে স্টার্টিং টু মানে এখন মানে দুশ্চিন্তা করতে শুরু করছে। এখানে ওরিটাই মোস্ট সুইটেবল। এই যে বলছিলাম যে 24 নাম্বারে আসছে দেখো, চকচক করলেই শোনা হয় না, সেটা চলে আসছে। ঠিক আছে? অল দ্যাট গ্লিটার্স, এইখানে যেটা মনে রাখবা সেটা হচ্ছে গ্লিটারের সাথে এস আছে, মানে এটা তো প্রবাদ একটা না, কিন্তু এইখানে তোমরা এই যে এস ইস আর জায়গা এই জায়গাগুলোতে ভুল করো। এইখানে তোমরা মনে রাখবা এই যে গ্লিটার্স এর সাথে হচ্ছে এস থাকে, আর এইখানে কি বসে, ইজ বসে। ঠিক আছে? অল দ্যাট গ্লিটার্স এর সাথে কি বসে, ইজ বসে, আর বসে না। অল দ্যাট গ্লিটার্স এর সাথে আর কখনোই বসে না। আর গ্লিটারও হবে না, গ্লিটার্স এর সাথে এস আছে। ঠিক আছে? অল দ্যাট, এর আগে অল দ্যাট এর একটা পড়াইলাম। ঠিক আছে? সিঙ্গুলার একটা ব্যাপার সেবার। তো হচ্ছে গ্লিটারের সাথে এস থাকবে, আর কি বসবে, অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। আর নট কিন্তু হবে না। ঠিক আছে? অল দ্যাট গ্লিটার সেটা হচ্ছে সিঙ্গুলার, আর এই জন্য ইজ নট গোল্ড। তো আনসারটা কি, ডি নাম্বারটা আনসার। তারপর লাস্ট আমাদের ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট অপশন। এই যে আবার কিন্তু ইনকারেক্ট বলছে, তোমরা হচ্ছে ধরো শুরু করলা এক জায়গা থেকে, লাস্টেরটা এই রে অবস্থা রে হাতের লেখা। এই যে কিপ ইউর পেট ইনসাইড, এটা তো সঠিক, একদম সঠিক, এখানে তো কোনো ফল্ট নাই। তো তুমি দেখলা এটা নজরে পড়ে গেল, বা কিপ দ্য উইন্ডোজ ওপেন যে নজরে পড়ে গেছে, দেই মাইরা না দিলাম, তখন কি হবে, ভুল হয়ে যাবে। তোমার কিন্তু কি বলছে, তোমার কিন্তু বলছে যে হচ্ছে ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট অপশন। এখানে তো কিপ ইউর পেটস ইনসাইড, কিপ এখানে ভার্ব, এটার মধ্যে কিপ ভার্ব, দ্য উইন্ডোজ ওপেন ঠিক আছে, পেট ইনসাইড এইটাও ঠিক আছে, মেক শিওর ই টেক এন আমব্রেলা যে ইনশিওর করো যে একটা আমব্রেলা নিয়ে বের হইছো, এইটা এই তিনটাই কিন্তু কারেক্ট সেন্টেন্স। এইখানে দেখো ওয়াচ আউট ফর ফলিং এনিমেলস, ওয়াচ আউট এই এটারে মডিফাই করছে কি, এটা যদি ভার্ব হয় তাহলে কি, মানে কি ওয়াচ আউট করবা তোমরা হচ্ছে ফলিং এনিমেলস, এনিমেলস রে যে মডিফাই করছে এটা কি, এনিমেলস যদি এনিমেলস তো নাউন, এটারে মডিফাই করছে কি ফলিং। ফলিং কি তাহলে অ্যাডজেক্টিভ, এটা কি ধরনের অ্যাডজেক্টিভ আসে, ফলিং মানে পড়ে যাচ্ছে এরকম এনিমেল নাকি, এটা মানে কিন্তু এক্সাক্ট কোনো ধারণা দিতে পারে না ফলিং এনিমেলস আসলে এইরকম কোনো মানে অ্যাডজেক্টিভ আছে কিনা, এক্সাক্ট যে ধারণাটা এটা কিন্তু এইখানে দিতে পারে না এই এনিমেলস, ফলিং এনিমেলস শব্দটা দ্বারা যে কি বোঝাচ্ছে এক্সাক্ট কোনো ধারণা দিতে পারে না ফলিং এনিমেলস দ্বারা। তো এটার হচ্ছে ইনকারেক্ট এইটা, আর বাকি তিনটা কিন্তু ঠিক আছে। এমনি যখন তুমি বুঝবা বাকি তিনটা ঠিক আছে, তো ওইটাই কারেক্ট আনসার হয়। আমাদের ক্লাস কিন্তু শেষ। ঠিক আছে? কারেকশনের যে ক্লাসটা ছিল ওইটা কিন্তু শেষ। আশা করি তোমরা হচ্ছে সবাই বুঝতে পারছো। আর কালকে, আজকে কি এক্সাম আছে? হ্যাঁ আজকেই তো মনে হয় এক্সাম আছে, আজকে রাতে এক্সাম আছে, কিসের কিসের উপরে, আজকে রাতে এক্সাম আছে হচ্ছে বায়োলজির অণুজীব চ্যাপ্টার, ম্যাথের হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক, আর ইংরেজির সিনোনিমের উপরে রাত 10টার সময় এক্সাম আছে। তো গ্রুপে অলরেডি হচ্ছে অনেক মেম্বার, 230 মেম্বারের মতো তোমরা হচ্ছে আসো গ্রুপে অলরেডি। ঠিক আছে? একটা মেসেঞ্জার গ্রুপ মনে হয় 250 মেম্বার ধরতে পারে। সবাই এক্সাম দিবা। ঠিক আছে? কালকে এক্সাম কালকে ভালোই দিছো, অনেকেই এক্সাম দিছো। তো এই সংখ্যাটা হচ্ছে যারা আছো সবাই অ্যাক্টিভ থেকে হচ্ছে এক্সাম দিবা। এই সময়টাতে সিরিয়াসনেস যদি কাজ না করে তাহলে ভাই বুঝতেই পারতেছো তুমি কোন দিকে যাবা, এটা তোমার নিজের চয়েস যে তুমি আসলে কোন দিকে যেতে চাচ্ছ। এটা সম্পূর্ণই তোমার নিজের চয়েস। তুমি সিরিয়াস হবা কি হবা না সম্পূর্ণই তোমার নিজের হাতে। ঠিক আছে? তো আমার আহ্বান থাকবে সবাই পড়াশোনা করো, যারা আমাদের গ্রুপে আছো। ঠিক আছে? সবাই যাতে ভালো করো, আমাদের এইটাই চাওয়া থাকবে। ঠিক আছে? তোমাদের নিয়ে যাতে আমরা হচ্ছে একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করতে পারি, এটাই আমাদের আশা থাকবে। সবার প্রতি দোয়া রইলো। ঠিক আছে? ভালোভাবে পড়াশোনা করো। যে কোনো প্রয়োজনে আমাদের গ্রুপ আছে, গ্রুপে কিন্তু 24/7 মেন্টরিং। ঠিক আছে? যে কোনো সময়ে আমরা তোমাদের তিনজন ভাই আছি, তিনজন ভাইয়া না থাকলে আমাদের হচ্ছে আরো মেন্টর আছে, রাখা আছে, তোমাদের নরোত্তম ভাই আছে, ও দেখবে। ঠিক আছে? যে কোনো কিছু যে কোনো প্রয়োজন জিজ্ঞেস করবা গ্রুপে, আনসার কিন্তু পেয়ে যাবা। ঠিক আছে?
যেকোনো হেল্প ওটা কিন্তু পাচ্ছ তোমরা। আর আমাদের পেইড ব্যাচ কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে। তো যে আমাদের সার্ভিস ডেডিকেশন তোমরা দেখতেছো। তো তোমাদের যদি মনে হয় তোমাদের প্রয়োজন তাহলে হচ্ছে তোমরা পেইড ব্যাচে এনরোল করতে পারো। অলরেডি অনেকেই করে ফেলছে। আমাদের ফ্রি এক্সাম গুলা শেষ হওয়ার পর হয়তো শুরু হয়ে যাবে আমাদের পেইড ব্যাচ। তো এই পর্যন্তই কথা রাখি। সবাই ভালোভাবে পড়াশোনা করো। সবাই চান্স পাও এই দোয়া থাকলো। শেষ। আসসালামু আলাইকুম। শেষ করে দিলাম।